জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করব। পর্ব 565, পৃষ্ঠা সংখ্যা 369। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথনে বলছেন, জ্ঞান, যুক্তি, বিচার, তর্ক, সাধন মার্গে এই জিনিসগুলি খুবই ক্ষীণ বল, এগুলি খুব বেশি দূর যেতে পারে না, কিন্তু বিশ্বাস এবং ভক্তি, এদের শক্তি অবর্ণনীয়। উদাহরণস্বরূপ তিনি বললেন যে রাম যিনি স্বয়ং অবতার, তাকেও কিনা লঙ্কা যেতে গেলে সেতু বাঁধতে হলো, কিন্তু তার যিনি দাস সেই হনুমান রামের কথার উপরে ভরসা করে বিশ্বাস করে জয় শ্রীরাম বলে লাফ দিয়ে সমুদ্র পার করে লঙ্কায় গিয়ে পৌঁছালেন। বিশ্বাস এবং ভক্তি এমনই জিনিস। এত অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ পাঠ করছি। সাগর হইয়া পার আর একজনে, যাইতে উপায় পুছে মিত্র বিভীষণে। কহে মিত্র রাম ভক্ত কি ভাবনা তাই, অবশ্য করিয়া দিব তাহার উপায়। এত বলি গোপনে তাহার অবিদিতে, লিখিল রামের নাম একখানি পাতে। সেই পত্র বিভীষণ সমর্পিয়া তাই, বলিলেন এই লহ পারের উপায়। বাঁধিয়া রাখো বস্ত্রে অতি সাবধানে, দেখিও না খুলে হলে কুতূহল মনে। যদি জলে পথিমধ্যে দেখো একবার, তখনই ডুবিবে জলে রক্ষা নাহি আর। ভক্তি সহ ধরি শিরে মিত্রের সে বাণী, বসনে বাঁধিল এটে যা দিলেন তিনি। হৃদয়ে বিশ্বাস ভরা মহাবল গায়, নামিয়া সিন্ধুর জলে অবহেলে যায়। ঈশ্বরের বিড়ম্বনা কুতূহল প্রাণে, দেখিতে হইল সাধে কি বাধা বসনে। টলিল বিশ্বাস শক্তি হইল হরণ, তখনই ডুবিল জলে খুলিল যেমন। সমাপন করি কথা কহিলা গোসাই, বিশ্বাসের সমশক্তি হেন আর নাই। মধুর প্রভুর কণ্ঠ বিশ্ব বিমোহিত, এত বলি গান ভক্তি বিশ্বাসের গীত। বিশ্বাসের শক্তি কেমন তার উদাহরণ দিতে গিয়ে ঠাকুর আর একটি উদাহরণ দিলেন, সহজ সরল উদাহরণ, যাতে অতি বড় মূর্খ মানুষও খুব সহজে বুঝে ফেলেন। উদাহরণটি এই, বিভীষণকে একজন সাগর পাড়ে যাওয়ার কথা বললেন যে এমন একটা উপায় বার করে দিন যাতে আমি সাগর পাড়ে যেতে পারি। বিভীষণ বলল, আর এমন কি ব্যাপার, এসো আমি ব্যবস্থা করে দিচ্ছি। তার অসাক্ষাতে একটি পাতা নিয়ে তাতে রাম লিখলেন, রাম নাম লিখে তাকে পুটুলি পাকিয়ে দিয়ে বললেন, এই নাও, এই বস্তুটি হাতের মধ্যে ধরে রাখো এবং এর শক্তিতেই তুমি জলের উপর দিয়ে নিশ্চিন্তে হেঁটে চলে যাবে। কিন্তু সাবধান, মনের মধ্যে কখনো কৌতূহল আনবে না। জলের উপর দিয়ে যেতে যেতে যদি কখনো কৌতূহল ভরে তুমি এটি খুলে দেখো, তো সঙ্গে সঙ্গে মধ্যে ডুবে যাবে। ঈশ্বরের বিড়ম্বনা কিরকম? তিনি দিব্যি জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন এই নামের বলে, বিশ্বাসের বলে, কিন্তু হঠাৎ তার মনে কৌতূহল জাগলো, কি এমন জিনিস আমাকে দিলেন আমার বন্ধু, যার জোরে এই অগাধ জলেও আমি দিব্যি হেঁটে চলে যেতে পারছি। তিনি একবার সেটি খুললেন, খুলে দেখলেন শুদ্ধমাত্র একটি রাম নাম লেখা, এর জোরেই আমি পার হয়ে যাচ্ছি। যেমনি অবিশ্বাস অমনি টুপ করে জলে ডুবে গেলেন। তাই ঠাকুর বলছেন, সমাপন করি কথা কহিলা গোসাই, বিশ্বাসের সমশক্তি হেন আর নাই। এবার তাই ঠাকুর বললেন, বিশ্বাসের সমান শক্তি আর কোনো কিছু না বলে তিনি তার বিশ্ব বিমোহিত কণ্ঠে একটি ভক্তি ও বিশ্বাসের গান গাইলেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তার কেমনে জানা যাবে না গো শঙ্করী। এই গানটা শেষ করে তারপরেই আবার বলছেন, একমাত্র বস্তু ভক্তি বিশ্বাস উপায়,
কিংবা আত্মসমর্পণ ঈশ্বরের পায়। পুনরায় বলিলেন প্রভু ভক্তাধীন, কলিকালে জ্ঞান যোগ বড়ই কঠিন। মৌন রহি কিছুকাল আপনার মনে, ধরিলেন অন্য গীত ভাব সমর্থনে। আমি দুর্গা দুর্গা বলে মাগো যদি মরি, এই গানটি শেষ করার পরেই তিনি বলছেন বিশ্বাস, বিশ্বাস এবং ভক্তি এই হলো উপায়, একমাত্র বস্তু। হয় এই বিশ্বাস ও ভক্তি অবলম্বন করো, নতুবা ঈশ্বরের পাদ পদ্মে আত্মসমর্পণ করো। ঠাকুর আবার বললেন কলিকালে জ্ঞানযোগ বড়ই কঠিন। তাই তারপরেই তিনি বর্তমানে যে ভাবে রয়েছেন, সাধনার যে স্তরে রয়েছেন, সেই অনুযায়ী একটি গান ধরলেন, মন করো কি তত্ত্ব তারে, ওরে উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অর্থাৎ তিনি যে ভাবে আছেন তাকে ধরতে গেলে সেই ভাবে যেতে হবে, তার সেই সমপরিমাণ ভাব না হলে তাকে ধরা যাবে না। এই গানটি শেষ করার পর স্থির মনে প্রভু দেবে থাকি কতক্ষণ, ঈশ্বরীয় তত্ত্ব কথা কইলা সমাপন। অবশেষে বহু রস ভাসের রগর, যেমন প্রভুর ধারা দেখি পূর্বাপর। কারণ দিতেন তাঁর প্রভু নারায়ণ, মন প্রাণ যাহাদের কামিনী কাঞ্চন। ক্রমাগত শুনে তত্ত্ব নাহি হেন বল, তাই মাঝে মাঝে দিতে হলো আষ্টে জল। তম পরিধেয় সাহায্যে আগত যামিনী, দেখিয়া বিদায় লন প্রভু গুণমণি। ঠাকুর বিদ্যাসাগরকে এই কথাগুলি বলার পর মাঝে মাঝে একটু রগর করতেন তিনি, কেননা সংসারীরা যারা কামিনী কাঞ্চনে আসক্ত, তারা একটানা ভাব নিয়ে থাকতে পারবে না, তাই মাঝে মাঝে তাদেরকে আঁশ জল দেওয়ার মতো করতে হয়। এই কথাই এখানে পুথিকার বলছেন। এরপরে অদ্ভুত ভাবে একটি সুন্দর উপমা ব্যবহার করছেন, যে অন্ধকারকে পরিধেয় বস্ত্র করে যামিনী অর্থাৎ রাত্রি এবারে ধীরে ধীরে এগিয়ে আসছে দেখে ঠাকুর এবার বাড়ি যাওয়ার দিকে অর্থাৎ দক্ষিণেশ্বরের পথে আসার দিকে রওনা দিলেন বা তৎপর হলেন যে এইবার ফিরে যেতে হবে। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামীকাল ঠাকুরের বাদুর বাগান থেকে দক্ষিণেশ্বরে ফিরে আসা দৃশ্যটি আমরা দেখব তথা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।